যারা তৃণমূলে কংগ্রেসে বেনো জলের মতো ঢুকেছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় করতেন সিপিএম রাজ্যসভার সদস্য, এই দলে এসে আবার রাজ্যসভার সদস্য, বিধানসভায়, ফলে এরা ঢুকেছেন, ফলে এদের বেরোতেও বেশিক্ষণ সময় লাগবে না। একমাত্র অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের যে টোল গেটটা হয় না, এই টোল গেটটা খুলেছিল বলে বিজেপি ঢুকতে পেরেছিল। যদি টোল গেটটা না খুলে দিত মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীকে ধরে, তাহলে বিজেপি নামো নিশান এই পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া যেত না। এই যে বিজেপি হচ্ছে পশ্চিমবাংলার অচ্ছুতদের পার্টি ছিল, অচ্ছুতদের, ঠিক আছে? অবৈধ কাজের সঙ্গে যুক্ত, অবৈধভাবে তাদের কোনো ব্যবসা বাণিজ্য আছে, তাদের পিঠ বাঁচানোর জন্য তারা সরকারকে সাপোর্ট করছে। আমি বলছি তো, হ্যাঁ, চোর চোর বলছে যখন, যা রটে তা কিছু বটে, ঠিক আছে? যদি 100% মানুষ বলছে, 20% অবশ্যই চুরি নিশ্চয়ই করেছে, নাহলে এখনো পর্যন্ত তাদের সরকার বলছে অথচ গায়ের মধ্যে পতাকাটা গায়ে দিয়ে অবশ্যই, ঠিক আছে, আমি মানছি চোর মানে গদ্দারের থেকে চোর ভালো, জানেন তো? চোর কখনো খিদের জন্য চুরি করে, কখনো স্বভাবেও চুরি করে। আমরা অভাবে হয়তো চুরি করেছে আমাদের নেতারা, হতে পারে। হ্যাঁ, চুরি তো দু প্রকারের হয়, অভাবে আর স্বভাবে, ঠিক? ঋতব্রত, তারপরে আরেকজন সন্দীপন বাবু যারা আছেন, ওরা নতুন দল করবেন কি? আরসোলার অলরেডি দল করে রেখেছে ওদের জন্য, ওইখানে গিয়ে মুখ মারবে, ঠিক আছে? নতুন দল করা হতো সোজা নয়। সোনিয়া গান্ধীকে কংগ্রেস করতে রীতিমতো মানে পায়ে ধরতে বাকি রেখেছিলেন মমতা ব্যানার্জি, যে কংগ্রেসের হালটা আপনি ধরুন, না হলে শেষ করে দেবে। পালা বদলের পর আমরা দেখতে পেয়েছি রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও চলছে বুলডোজার, কোথাও আবার হকার উচ্ছেদ, আর সেই নিয়ে রাস্তায় প্রতিবাদে নেমেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডাক দিয়েছিলেন 2রা জুনে তিনি আসবেন এবং ধর্মতলার ওয়াই চ্যানেলের সামনে তিনি প্রতিবাদ বিক্ষোভ করবেন, এবং এই মতনই তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন, কিন্তু তবুও এই যে প্রতিবাদ সভায় রয়েছে, সেই প্রতিবাদ সভায় একাধিক বিধায়ক কিন্তু অনুপস্থিত রয়েছেন। সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমার ক্যামেরা পার্সনকে আমি একবার দেখানোর চেষ্টা করব যে আমাদের নেত্রী দেখতে পাচ্ছেন যে স্লোগান তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে, যে কথাটা বারংবার বলছিলেন যে হকারদের নিয়ে বলবেন। তৃণমূলের একাধিক বিধায়ক অনুপস্থিত, তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা ঠিক কি বার্তা দিচ্ছেন দেখুন বিস্তারিত ভিডিওটিতে। তৃণমূল কংগ্রেসের দলের অবস্থা প্রত্যেকেই বলছে একেবারে ভেঙে খান খান হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ঋতব্রত নতুন দল করবেন, কর্মী হয়ে কি ঋতব্রত, তারপরে আরেকজন সন্দীপন বাবু যারা আছেন, ওরা নতুন দল করবেন কি? আরসোলার অলরেডি দল করে রেখেছে ওদের জন্য, ওইখানে গিয়ে মুখ মারবে, ঠিক আছে? নতুন দল করা অত সোজা নয়, আর প্রতীক পাওয়া এগুলো অত সোজা নয়। একটা যে সিম্বল হয় না, দল করার জন্য সিম্বলের জন্য প্রচুর লড়তে হয়। মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করবেন ঘাস ফুলের জন্য কত লড়তে হয়েছে, বা বিজেপির পদ্ম ফুলের জন্য মমতা ব্যানার্জি কতটা সাহায্য করেছে, বা এই যে সোনিয়া গান্ধীর কথা বলছি। সোনিয়া গান্ধীকে কংগ্রেস করতে রীতিমতো মানে পায়ে ধরতে বাকি রেখেছিলেন মমতা ব্যানার্জি, যে কংগ্রেসের হালটা আপনি ধরুন, না হলে শেষ করে দেবে, ঠিক আছে? সোনিয়া গান্ধীর মতো একজন কংগ্রেসের নেত্রী, শীর্ষস্থানীয় নেত্রী, তাকে মমতা ব্যানার্জি রিকোয়েস্ট করেছে কে কংগ্রেসের হাল ধরার জন্য। এই যে বিজেপি হচ্ছে পশ্চিমবাংলার অচ্ছুতদের পার্টি ছিল, অচ্ছুতদের, ঠিক আছে? অচ্ছুতদের পার্টি কেউ মানতো না। একমাত্র অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের যে টোল গেটটা হয় না, এই টোল গেটটা খুলেছিল বলে বিজেপি ঢুকতে পেরেছিল। যদি টোল গেটটা না খুলে দিত মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীকে ধরে, তাহলে বিজেপি নামো নিশান এই পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া যেত না। হ্যাঁ, দোস্ত অবশ্যই তৃণমূল কংগ্রেসকে তো বলে চোর চোর চোর, দুর্নীতি করেছে। হ্যাঁ, আমি বলছি তো, হ্যাঁ, চোর চোর বলছে যখন, যা রটে তা কিছু বটে, ঠিক আছে? যদি 100% মানুষ বলছে, 20% অবশ্যই চুরি নিশ্চয়ই করেছে, নাহলে এখনো পর্যন্ত তাদের সরকার বলছে অথচ গায়ের মধ্যে পতাকাটা গায়ে দিয়ে অবশ্যই, ঠিক আছে, আমি মানছি চোর মানে গদ্দারের থেকে চোর ভালো, জানেন তো? চোর কখনো খিদের জন্য চুরি করে, কখনো স্বভাবেও চুরি করে। আমরা অভাবে হয়তো চুরি করেছে আমাদের নেতারা, হতে পারে। হ্যাঁ, চুরি তো দু প্রকারের হয়, অভাবে আর স্বভাবে, ঠিক আছে? তো হয় অভাবে করেছে, আমরা তো জানি না। এবারে যা স্বভাব চুরি করা, সে বড় লোক হয়ে চুরি করবে, আর যে গরিব মানুষ সে থোড়া একটু তো চুরি করার চেষ্টা করবেই। স্যার, চুরি কে করে না? আজকে আপনি একটা 500 গ্রাম যদি বাতাসাও কিনতে যান, সেও চাইবে 5 গ্রাম চুরি করবে, ঠিক আছে? এবারে কিছু চোর হয়। আপনি বলতে চাইছেন যে রাজনীতি মানেই চুরির জায়গা? না, রাজনীতি কখনোই চুরির জায়গা নয়। আমি বলছি চুরি করেছে, সেটা ভুল করেছে, সেটা মানুষ বুঝতে পেরেছে বলেই কিন্তু আজকে আমাদেরকে ক্ষমতা থেকে হাঁটিয়েছে, ঠিক আছে? কিন্তু আবার যদি চোরের বদলে বাটপার আসে ক্ষমতায়, বাটপারকেও তো মানুষ সরিয়ে দেবে, তাই তো? গত 15 বছর ধরে দেখা গিয়েছে যে লাল ঝান্ডা নিয়ে 15-20 জনকে দেখা যাচ্ছে। দেখুন, যারা তৃণমূলে কংগ্রেসে বেনো জলের মতো ঢুকেছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় করতেন সিপিএম রাজ্যসভার সদস্য, এই দলে এসে আবার রাজ্যসভার সদস্য, বিধানসভায়, ফলে এরা ঢুকেছেন, ফলে এদের বেরোতেও বেশিক্ষণ সময় লাগবে না। সন্দীপন সাহা, তার বাবা দীর্ঘদিন এখানকার এমএলএ ছিলেন, তিনি মেয়র পরিষদ,
তিনি একসময় তার মা কাউন্সিলর ছিলেন, তিনি নিজে কাউন্সিলর ছিলেন। ফলে এরা যদি বলে কিছু পাইনি, তাহলে আর কে পেয়েছে? তাহলে তো আমাদের মতো যারা সাধারণ লোক, তো তারা তো মানে কি বলবো, মাটির ধুলো। কত ভাঙছে, সেই ভাঙনের মাঝখানেও আপনি 90 বছর বয়স দেখতে পাচ্ছি পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন। কি বলবেন? কোথায় ভাবো, এই শুদ্ধিকরণ হচ্ছে। কিসের শুদ্ধিকরণ? তো দল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব জায়গায়, সব ঘরে ঘরে চোর শাসর আছে। রাস্তার ছেলে হলে দুটো একটা চোর বেরোয়, কিন্তু তাকে বের করে দিলে কি ভাঙছে? যে যে কজন 3 জন থাকবে, সেই 3 জন সব অরিজিনাল। মণ্ডল, ঋতব্রত, তিনি আবার নতুন ওদের যে কি ঘন্টা কাজ হতো না, বলুন যে কি কাজ হতো যে কটা গেছে। তাহলে আমার হাঁটুর বয়সের না, আমি দিদির থেকে বড়। এই যে তৃণমূল কংগ্রেসের দলকে চোর চোর বলে, দুর্নীতির সরকার বলে, তখন শুনতে খারাপ আমি লাগে। তো চোর, আমি তো চোর। আপনি বলুন আমাকে চোর। আমি তো বলছি না, সাধারণ না, বলুন সাধারণ। ভোট দিয়েছেন কেন? আপনিও তো একজন সাধারণ, এটা না থাকলেই সাধারণ। চোর বলুন, চোর। আমি কি আপনাকে কিছু করতে পারবো? তার মানে বলছেন চোর এমনি এমনি বলা হচ্ছে, তারা চুরি করে। আরে চুরি করেছে কি না করেছে সেটা তো বিচার হবে। আদালত তাহলে উঠে দেন, আদালত তাহলে অপমান করছেন, তো চোর বলছেন, তাহলে চোর আপনি যদি প্রমাণ করুন। আপনাকে যদি আমি চোর বলি, আপনি আমাকে বাঙালি ডিম ছুটছে, যে যুবরাজের গায়ে ডিম ছুটছে। হ্যাঁ, ও ডিম সচ্ছে, ওদের ডিম খেতে পারছে না। এত টাকা বস্তা বস্তা টাকা আসছে গুজরাট থেকে। হকারদের উচ্ছেদ করে দিচ্ছে। ওই হকার উচ্ছেদের ব্যাপারে আমার একটাই ইয়েটা, ভাত দিতে পারে না রাতিমালা গোসাই, এই একটা শব্দ। কি বললাম? ভাত দিতে পারে না রাতিমালা গোসাই। মমতা ব্যানার্জি হয়েছে নিজের থেকে। আজকে বলতে পারি বড় বড় কথা, জনসমর্থন পাই, ইভিএম ঢুকে দেওয়া হয়, 10ই রাউন্ডের পর পাবলিককে সেন্টার ফোর্স, ইডি, সিবিআই, পুলিশ সবাইকে নিয়ে রায় করে বের করে দেওয়া হচ্ছে। যদি সততার সঙ্গে আগ্রহ ওঠায়, তাহলে মমতা ব্যানার্জি